দর্শক, শুরুতেই যেমনটি বলেছিলাম, কোটা সংস্কারের এক দফা দাবিতে উত্তাল বাংলাদেশ। এই বিষয়ে আরও খবর জানাতে চাই। রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী নাইম আলজিকো, টিএসসি মোড়ে আছেন হাসান ওয়ালি এবং সাভারের নবীনগরে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। আমরা শুরুতেই যাচ্ছি হাসান ওয়ালির কাছে। ওয়ালি, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আমাদেরকে জানাবেন ছাত্রলীগের সমাবেশ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? থাকতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ সমাবেশ করছে দুপুর থেকে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং সেটি মিছিল যোগে টিএসসি রাজু ভাস্কর্য এসে তারা এখন সমাবেশ করছে। সমাবেশে এখন বক্তব্য রাখছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তারা যেটি বলছেন যে আদালতের রায়ের পরে যে আন্দোলনটি চলছে রাস্তা অবরোধ করে, সেটির কোনো ধরনের যৌক্তিকতা নেই। শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান তারা জানিয়েছেন। একই সঙ্গে এই বিষয় নিয়ে তারা আইনের সর্বোচ্চ চেষ্টা করবেন, আইনের দ্বারস্থ হবেন, সেই কথা কিন্তু ছাত্রলীগ নেতারা জানিয়েছেন। এবং আপনি জানেন যে এর আগে বেশ কিছুদিন ধরে রাস্তা অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। তারা বাংলা ব্লকের নামে যে অবরোধ কর্মসূচি পালন করছে সেটির বিরুদ্ধে মূলত আজকে ছাত্রলীগের এই সমাবেশ। তারা যেটি বলছে, শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন, কিন্তু রাস্তা অবরোধ করে কোনো ধরনের আন্দোলনকে ছাত্রলীগ সমর্থন করে না, সেটি তারা বলছেন। এবং একই সঙ্গে আদালতের প্রতি যাতে করে সম্মান রাখে সাধারণ শিক্ষার্থীরা, সে আহ্বান আজকে ছাত্রলীগের এই সমাবেশ থেকে জানানো হচ্ছে। ছাত্রলীগের এই সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত হচ্ছেন। বিপুল সংখ্যক নেতাকর্মী টিএসসি প্রাঙ্গণে উপস্থিত হচ্ছে। একই সঙ্গে অদূরে শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। তারা তাদের যে দাবি, সেই দাবিতে আজকে আন্দোলন করছেন। এবং ছাত্রলীগ আজকে যেটি বলছে যে এই আন্দোলন যদি রাস্তা অবরোধ করে আন্দোলন যদি চলতে থাকে তাহলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেটিকে প্রতিরোধ করবে। তারা আস্থা রাখতে বলেছেন আদালতের প্রতি এবং আইনের সর্বোচ্চ প্রতি তারা আস্থা রাখতে বলেছেন। এবং ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে এই সমস্যার সমাধানে, যৌক্তিক সমস্যার সমাধানে সংস্কার করার জন্য সব ধরনের ব্যবস্থা নিবে, তারা কথা বলবে, সেই কথা তারা বলছে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। ওয়ালি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যাব শাহবাগে। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, জানতে চাচ্ছি শাহবাগের পরিস্থিতি কি? কোটা বিরোধীদের অবরোধ কি এখনো চলছে কিনা, বা যদি চলেও থাকে কতক্ষণ চলবে এবং এই বিষয়ে তারা কি বলছে? কোটা বিরোধী আন্দোলন কিন্তু এখনো চলছে। আমরা বলছি শাহবাগে, ওরা কিন্তু আপনি জানেন যে 4:30টার পরে মূলত পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা তাদের যে দাবি, সেই দাবি কিন্তু করছে। আপনি একটু দেখাতে চাই যে ওদের এই অবস্থান চলছে। ওরা বলছেন যে ওদের যে দাবিগুলো রয়েছে, এক দফা যে কোটা সংস্কারকরণ, প্রয়োজনে সংস্কার করতে পারে, সেটা সরকার যদি নির্বাহী কোনো কার্যালয়ের মাধ্যমে আসলে যদি যৌক্তিকভাবে কোনো সমাধান না করে, তারা কিন্তু রাজপথে থাকবেন। এখন পর্যন্ত তারা রাজপথে নিয়েছেন। কতক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন করবেন সেটা কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি। তবে প্রতিদিন আমরা দেখি যে 8টার পরে তারা একটা আনুষ্ঠানিক ব্রিফ করেন, তারপরে তারা রাজপথ ছেড়ে দেন। আজকে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো কিছু বলা হয়নি। তারা যেহেতু আজকে আপনি জানেন যে এই আন্দোলন ঘিরে কিন্তু একটা শাহবাগের মধ্যে একটা উত্তাপ অবস্থা তৈরি হয়েছিল পুলিশ প্রশাসনের সাথে এই কোটা বিরোধী আন্দোলনকারীদের, সেইটাকে ভিত্তি তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তাদের দাবি দেওয়া তারা চালিয়ে যাচ্ছেন। এবং তারা যেটা বলার চেষ্টা করছেন, তাদের দাবি হচ্ছে যে সম্পূর্ণ কোটা প্রয়োজনে না তুলে যদি যৌক্তিকভাবে হলো যদি কিছু সংস্করণ করে যেটা আসলে মেনে নেওয়ার মতো, এরকম যদি নির্বাহী পর্যায় থেকে কোনো নির্দেশনা তাদের কাছে আসে সুনির্দিষ্ট, তাহলেই তারা মূলত তাদের আন্দোলন থামাবেন। এছাড়া তাদের এই আন্দোলন কিন্তু চলবে। সেটা প্রয়োজনে তারা রাজপথে আরও যে বাংলা ব্লকেট, সেই ব্লকেটের নামে কিন্তু তারা রাজপথে আরও থাকবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো শাহবাগ এলাকাটা কিন্তু এই মুহূর্তে যারা এই কোটা বিরোধী আন্দোলনকারীরা রয়েছেন তাদের অবস্থান রয়েছে এবং তারা স্লোগান দিচ্ছেন। সেই সাথে সাথে তারা কিন্তু এখানে বসে পড়েছেন। আপনি জানেন যে একদম 4 রাস্তার মোড়, এখানে বসে পড়েছেন এবং তারা তাদের দাবিগুলো উত্থাপন করছেন। তো কতক্ষণ চলবে সেটা এখনো বলা হয়নি। তবে প্রতিদিনের মতো তারা যে 8টার পর একটা আনুষ্ঠানিক ব্রিফ করে, তারপরে তাদের নেক্সট কর্মসূচি জানায়, তারপরে মূলত শেষ করে। তো সব মিলে নাফিসা, এই ছিল শাহবাগ থেকে। রুবেল, আপনাকে ধন্যবাদ।